রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার যে গাড়ি রয়েছে সেই গাড়ির ধাক্কায় 2 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের দুজনেরই বয়স মাত্র 25 বছর। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় হচ্ছে একজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরাম রেদওয়ান এবং আরেকজন হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র অপু আহমেদ। তারা দুজনই হচ্ছেন সহপাঠী এবং দুজনই একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন। দুজনের বাসায় হচ্ছে চিটাগং রোডের সানারপাড়ে। এবং এই ঘটনায় যে ঘাতক বাসটি রয়েছে, ময়লার যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জব্দ করা হয়েছে এবং ড্রাইভার বরাবরের মতো পালিয়ে গেছে। এখন মূল বিষয় হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই ময়লার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে নিহতের সংখ্যা অনেক বেশি। কেন জানেন? কারণ প্রথমত এই গাড়িগুলো যারা চালান তারা কিন্তু একেবারে স্বাভাবিকভাবে না, তারা মাদক সেবন করে তারা গাড়িগুলো চালান এবং এই গাড়িগুলোর যে কন্ডিশন সে কন্ডিশনগুলো একেবারেই নড়বড়ে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভোরবেলা বা রাতের বেলা যারা চলাফেরা করেন তারা এই দৃশ্যগুলো অনেক বেশি দেখবেন। ঢামেকের যিনি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রয়েছেন ফারুক চিকিৎসক তিনি জানিয়েছেন যে হ্যাঁ এই ঘটনাটা সত্যি এবং গাড়িটি জব্দ করা আছে আর মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে, তারা এটার আইনানুগ ব্যবস্থা নেবে। তবে প্রশাসনের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে তারা যেন অবশ্যই খোঁজখবর নেন যে কারা গাড়িগুলো চালান এবং তারা আসলে মাদক সেবন করেন কিনা, এবং মাদক সেবন করে যেন তারা এই গাড়িগুলো না চালায় এই জায়গাটুকু অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে।